ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা বাচ্চাদের এবং গার্ডিয়ানদের সাথে নিয়ে আমরা কথা বলছিলাম, মিটিং করছিলাম যে এক্স্যাক্টলি আমরা কি পড়াচ্ছি, ওদের পারফরম্যান্সটা কি, কত কি হয়েছে। সো অলরেডি আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি। সো আমি একটু গার্ডিয়ানদের সাথে কথা বলবো যে এক্স্যাক্টলি ওরা আগে কেমন ছিল আর এখন কি অবস্থা। ওকে আপা, যদি আপনি আপনার বাচ্চা নিয়ে কিছু বলতেন, ও শুরুতে কেমন ছিল আমাদের এখানে, রাইট? এর আগে মনে হয় আপনার সাথে মিটিং করা হয়েছে, কথা বলা হয়েছে, রাইট? সো আমি ক্লাসে লক্ষ্য করেছি ও আগে ভয়ভীতি জড়তা সাই ফিল করতো জি অনেকটাই কিন্তু, জি হ্যাঁ, এবং ওর ঠোঁটে একটা মানে একটা জ্বর ছিল, জি জি রাইট? জি ওকে। সো এবং অনেকটাই আনস্মার্ট ছিল সে, হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা স্মার্টলি বলতে পারতো না, কিন্তু এখন যে তার ভিতরে একটা চটপটে ভাব, ফ্লুয়েন্সি হ্যাঁ, চলে আসছে। ফ্লুয়েন্সিটা জি জি যেটা আর কি, রাইট? সো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। থ্যাঙ্কস। আমি নাইফের আম্মু। ও আগে একটু পিছিয়ে ছিল কথাবার্তায়, তারপর ওর যে ভোকাল, ওর যে প্রনাউন্সিয়েশন এখন অনেকটা মানে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। ওকে। এটা সম্ভব হয়েছে গ্রামার ভিলেজে দেওয়ার পর থেকে, এর আগে না। তা আমি চাই ওকে এখানে কন্টিনিউ করতে, যাতে ওর বেসিক, ওর যে স্কিল ডে বাই ডে ডেভেলপ হয়। আচ্ছা, আমাদের একটু সাজেশন দেবেন যে আমরা আর কি করলে ভালো হয়, কারণ ওর সাইকোলজি গুলো আপনি ভালো বলছেন যে ওর এই জায়গায় ওর দুর্বলতা আছে, কোন দিকগুলো আমরা ওর বেশি ফোকাস করতে পারি। স্পিচ ভেরি লো। ওকে। যে রিডিং বলেন, তারপরে স্পিকিং, রাইট। when ও রিড বুক, ওকে। স্পিকিং ভেরি স্লো ওকে। and ওকে। write down slow. ওকে, আই সি। তাই ওকে। রিডিং এর ফ্লুয়েন্সি বাড়াতে হবে, তাই ইয়েস তো? ইয়েস আচ্ছা, আমাদের ফনিক্স গুলো শেখানোর পরে আমরা ওদের রিড দ্য বুক স্মার্টলি এই নামের মধ্যে বই আছে, জি জি যেটা রিডিং এর উপরে আমাদের লেখা। সো এক্স্যাক্টলি দেখুন, বাংলায় যেমন যুক্তবর্ণ আছে, ওকে, yes. অনুরূপভাবে ইংলিশেও যুক্তবর্ণ আছে, যেগুলোকে আমরা বলি জয়নিং লেটার, রাইট? যদি আমার এখানে বইটা থাকে, এই যে এই যে জয়নিং লেটার, জয়নিং লেটার ইন ইংলিশ। ওকে। সো এই বইটা যখন আমরা পড়াবো, দ্যাটস মিন এখানে ইংলিশের যত যুক্তবর্ণ আছে কঠিন কঠিন, Yes, yes. ওকে, ওইটা কিন্তু এখানে দেওয়া আছে। আর এই বইটা যখন তার সিলেবাসে থাকবে, অটোমেটিকলি তার যে পাঠ্য বই যে ইংলিশ ফর্টুটে এখন পড়তে যে সময় নেয়, ওকে, উচ্চারণ করে, তো আশা করি এই বইটা রেডি করলে ওইখানে ওরকম হবে না, এবং রিডিংটা হবে স্মার্টলি, হ্যাঁ, স্ট্রংলি। আর উনি ও পড়ার সময় লাউড স্পিকারটা আসে না, সেটা বাংলা হোক আর ইংলিশ হোক। তাই? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি ভার্সিটি পড়ো? মানে কি? ওই যে যারা বাসায়, ভার্সিটি স্টুডেন্ট তারা এই মনে যে মনে আমি পড়ে। পাশে বসে আছি, ও যে ওকে। ইনস্ট্যান্ট পড়তেছে, হ্যাঁ, ওইটা আমার কান পর্যন্ত শুরুর দিকে আসবে, ঠিক 4-5 মিনিট পর ওইটা আউট। মানে ব্যাটারি ফিউজ হ্যাঁ হয়ে স্লো। যায়, সেটা বাংলা আর ইংলিশ হোক। কিন্তু আমি চাই ওইটা একটু ভোকাল বলেন, রাইট, রাইট, প্রনাউন্সিয়েশন রাইট, মানে রাইট, একটু উচ্চারণটা যাতে একটু বড় রাইট, হয়, আরো 10 জন শোনা হবে, রাইট, কিন্তু ভেরি গুড। ওইটা আপডেট হয় না ওর। ওকে, ডিয়ার ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন, দেখুন, এই যে ছোট ছোট বাচ্চা, রাইট, ওরা যে রিডিং করে সেটা বাংলা হোক আর ইংলিশ হোক, রাইট? হ্যাঁ আমার ওই রিকোয়েস্ট থাকবে স্পিচ যেটা, যে ওর রিডিং লাউডলি, রুমের ভোকাল লাউডলি। যেন হ্যাঁ আমরা যে রান্নাঘরে কাজ করি, রান্না করি, ওখানে যেন শোনা যায়। কারণ ওরা যদি বিশেষ করে ইংলিশের সময় যদি জোরে জোরে লাউডলি পড়ে, তাহলে তার উচ্চারণগত যে দুর্বলতা, ভুল আছে, ওকে, এগুলো কিন্তু আসলে গার্ডিয়ানরা শুনে বা ওরা শুনে কিন্তু কারেকশন করে দিতে পারবে। এখন ধরেন একটা বাচ্চা প্লে নার্সারি কেজি 1 2 3 তে পড়ে, আরে সে মনে মনে পড়ে, মনে মনে কি আছে এখানে, এখানে যা পড়বে সে ঠাস ঠাস জোরে জোরে, রাইট? এবং বাসার আশেপাশে কেউ থাকলে বোঝে যে এই বাসায় একটা স্টুডেন্ট আছে, সে জোরে জোরে পড়ে, রাইট? এভাবেই কিন্তু আমাদের জড়তা সাইলেন্স এগুলো দূর করতে পারি, রাইট? জি জি, আপা, যদি আমি আর কিছু ওইটা বলেন। আপডেট হ্যাঁ। করতে পারি না, ওইটা হচ্ছে মেন ফোকাস ওর জন্য। ওকে। ওর যে বাংলা হোক আর ইংলিশ হোক, পড়াটা যাতে ভোকাল হয়, স্পিচটা যাতে হায়ার হয়, হাই থেকে হাই, কারণ তো ছোট মানুষ, হ্যাঁ, 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 রাইট, স্পিডটা যাতে হাই হয়। ভেরি গুড। কারণ আমি পাশে আছি, বাট ওই বাংলা পড়তেছে মনে মনে। 4-5 মিনিট, মানে আমি শুনবো এই হ্যালো আর মিস্টার শোনা কুদ্দুস, যায় না। কি খবর কি? নেক্সট থেকে আমি যেন এটা না শুনি। আমার ওকে আপা, আপনি যদি কিছু বলেন, মানে ও আগে কেমন ছিল আর এখন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আগে বেটার ছিল, তার চেয়ে এখানে দেওয়ার পর আরো বেশি বেটার হয়েছে। বেটার হয়েছে, ওর টিচার ছিল, ও সে টিচার না করে দিছে, কোচিং ছিল কোচিং না করে দিছে। কেন? সে তার এটা প্রয়োজন নাই, বলে যে স্যার থাকবে আর তুমি থাকবে, এটা আলহামদুলিল্লাহ আমার হবে। বাহ, বাহ। আচ্ছা বাবা, আমার এখানে পার্সোনালি কোশ্চেন, আপা হুম, পরে একটু মাইকটা দিবেন, সেটা হলো হ্যাঁ, যে এই যে দেখো, আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু এরা তোমার ধরো যে কোচিং এর টিচারের কাছে পড়ে, কোচিং এ যায় বা বাসায় হোম টিচার থাকে কিন্তু, রাইট? হুম, সো তুমি ক্লাস 4 এ পড়ো, রাইট? সো এক সময় তোমারও টিচার ছিল বা আদার্স হুম। ছিল, তুমি গ্রামার ভিলেজের আসার পরে কেন টিচার বন্ধ করে দিলে?
ইংলিশ ভালো উচ্চারণ হয় না, দেন আমার ভালোও লাগে না। ভালো উচ্চারণ হয় না ওখানে। ইয়েস। আচ্ছা, দ্যাটস তোমার ভালো লাগে না। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কি যে আমরা যেহেতু ফনিক্স পড়াই, তাই না? ফনিক্স মানে আপনার আইপিএস সাউন্ড গুলো, রাইট? এখন দেখুন, যদি প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ ঠিক থাকে, ওকে, তাহলে কি একটা অক্ষর মিলেই তো একটা ওয়ার্ড হবে। তো ওয়ার্ডের উচ্চারণ ঠিক থাকবে, আর ওয়ার্ডের উচ্চারণ ঠিক থাকলে তাহলে ওয়ার্ডের মিনিংও কিন্তু ঠিক থাকবে, রাইট? যখন ওয়ার্ডের মিনিং ঠিক হবে, তার লিসনিং ঠিক হবে, ওকে? যখন ওয়ার্ড মিনিং ঠিক থাকবে, তার গ্রামার গুলো কিন্তু কারেক্ট হবে, কারেক্ট? সো অফকোর্স বিশেষ করে প্রাইমারি বাচ্চাদেরকে ফনেটিক্স ডেভেলপ করা খুবই খুবই জরুরি। শুধু ফনেটিক্স পড়লে হবে না, তার প্র্যাকটিক্যালি যে বইগুলো যা আছে ওখানে তো সে প্রয়োগ দেখাতে পারে এবং ওগুলো মেইনটেইন করে যেন পড়ায়। ওকে, জি আপা। জি, তো তো সবই আলহামদুলিল্লাহ ভালো। সে ওই যে এই বাচ্চার যে প্রবলেম ওরও সেই একই প্রবলেম, সে জোরে পড়বে না, আস্তে আস্তে পড়বে। কেন এই কাজটা আর হলো? লাউডলি পড়বে, হ্যাঁ, জোরে জোরে। লাউডলি পড়বে না, আর একটা পড়া ২ বার ৩ বার পড়বে না। একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়বে, তারপর লিখবে। আচ্ছা, হ্যাঁ, তো একবার পড়ে কি তুমি লিখতে পারবা? হ্যাঁ লিখতে পারে। তুমি কি শেরে বাংলা? পারে, একটা কিন্তু একটা তালি হবে, একটা তালি হবে সবার জন্য। Very good. কেন আমাদের দেশে শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন, যে কিনা একটা বই পড়ে ওই পিছে ছিঁড়ে ফেলে দিত। হ্যাঁ, পরে তার বাবা একদিন ধরছে, এই তুমি বই পড়ে ছিঁড়ে ফেলে দিলে কেন? তো বাবা আমাকে প্রশ্ন করো, আর প্রশ্ন করে কিন্তু সব অ্যান্সার দিতে পারছে, রাইট? সো এখানে একটা শেরে বাংলা, জুনিয়র শেরে বাংলা পাওয়া গেছে, রাইট? ওকে, তো পরে ঠিক আছে লিখতে পারে। আমার একটাই মানে কমপ্লেইন, সে আরো পড়ুক, আরো জোরে জোরে পড়বে। ওকে, হ্যাঁ, একবার দুইবার পড়ে স্টপ করে দিবে, নেক্সট আর ওটা পড়বে না। আর পড়বে পরীক্ষার আগের দিন, আচ্ছা, এর মধ্যে আর পড়বে না। ম্যাথ তো ধরবেই না, ম্যাথ আমার ম্যাথ করা একদম পছন্দ না। এখানে যে ম্যাথ করবে, আলহামদুলিল্লাহ ম্যাথে সবসময় 99ই পায়, 98 99 পায়, কিন্তু বাসায় প্র্যাকটিস করবে না, একবার করে করবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মানে দ্বিতীয়বার তাকে বলাও যাবে না, সেটা সে করবে না, আচ্ছা। রাজি না। তাহলে কি বাকি সময়টা কি করো? অন্যান্য বই পড়ো? অন্যান্য বই যে আপনাদের যে বইগুলা এগুলা করে, এটাও আমাকে করতে দিবে না, সে একাই করবে। বলে যে স্যারের মতো তোমার হয় না, সো আমারটা শুনো, তুমি পরে বইলো, আমারটা আগে শোনো। এখানে তাহলে এখানে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, এই যে মাই টোলার্স, দ্যাটস কি বেসিক স্পোকেন মাদার এন্ড চাইল্ড, রাইট? সো এই বোর্ডের ভিতরে কি আছে? একটা বাচ্চা সারাদিন যত কথা বিশেষ করে বাবার কাছে শোনে, ওকে, ওই কথাগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। একটু দেখুন, আমরা যদি প্যারেন্টসকে বিশেষ করে বাচ্চার মায়েদেরকে শেখাতে পারি বইটা, তাহলে আজকে আপা যেটা বলছে যে তার মেয়ে তাকে পড়তে চায় না, তার উচ্চারণ একটা বিষয়। হ্যাঁ, কারণ দেখুন, আমরা যখন ইংলিশ পড়েছি, আমাদের স্যারগুলো অনেকে ইংলিশে অনার্স মাস্টার ছিল না, হুম, রাইট? আর থাকলেও তারা ফনেটিক্স মেইনটেইন করে ওই প্রচলন ছিল না, ছিল। রাইট? সো দেখুন, দিনকাল জামানা অনেক আপডেট হয়েছে। এক্স্যাক্টলি যদি ফনেটিক্স ঠিক থাকে, ওয়ার্ড ঠিক থাকবে, ওয়ার্ড ঠিক থাকলে লিসেনিং, স্পোকেন, গ্রামার অল কারেক্ট থাকবে। দিস আর ওয়ান অফ দ্য ইস্যু, রাইট? আমাদের চেঞ্জ হতে হবে, রাইট? জি বাবা, আমাদের যদি কিছু সাজেস্ট করতেন যে আমাদের এটা এটা করলে আরো ভালো হবে। এই তো মানে আপনাদের তো মানে বেটার, তারপরও বাচ্চাদের জোরে জোরে যেন পড়ে, এই দিকটা একটু খেয়াল রাখবেন, যে বাচ্চা যেন বারবার পড়ে, জোরে জোরে পড়ে, এই জিনিসটা। আর কন্টিনিউ ক্লাসে আসার তো এটা একটা ব্যাপার আছেই। ওকে, একটু ডিসিপ্লিনের জন্য একটু বেশি আরেকটু গার্ড দিবেন, ওকে, যাতে বাচ্চা যাতে ঠিক মতো আসার একটা থাকে, যে না না গেলে ঢুকতে দিবে না, রাইট, মানে প্রবলেম হবে। তাছাড়া এমনি যদি বলি যে যাও, প্রবলেম নাই, ৫ মিনিট পরে গেলে কিছু হবে না, এই মেন্টালিটি যেন না থাকে, একটু Okay. হার্ড হইতে হবে। ভেরি গুড, ভেরি গুড। এটা আমাদের জন্য ভালো। Very এই যে good, very হার্ড যদি হন, তাহলে আমাদের একটা গরজ থাকবে, জি, ৫ জি। মিনিট দেরি হলে কিন্তু ঢুকতে দিবে না। রাইট, রাইট, রিক্সা ভাড়া দিয়ে এসে আবার কিন্তু ব্যাক করতে হবে। রাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই জিনিসটা একটু ফলো করবেন। ওকে, ওকে। এই তো, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। জি, আপা আপনি যদি কিছু বলতেন। আমাদের বাচ্চা এখানে আছে? হ্যাঁ, এই জন্য। ওকে, ওকে, ওকে। সো আমরা যা শেখাচ্ছি, যা প্র্যাকটিস করাচ্ছি, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ও কতদিন ধরে আমাদের এখানে ক্লাস করছে? লাস্ট 2 মান্থ। জাস্ট 2 মান্থ। হ্যাঁ। নিউ স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ। সো ওর তো অ্যাডজাস্ট হতেই তো একটা সময়ের ব্যাপার, তাই না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমার রিকোয়েস্ট থাকবে ইংলিশ বলানোর জন্য উৎসাহিত করবেন। জি। আর আমাদের যা সিলেবাস আছে, যা বই আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি, প্রেজেন্টেশন নিচ্ছি, নেক্সট ডে ভাইবা হবে, রিটেন হবে, আশা করি আরো পজিটিভ হবে। আর ওদের টোটাল লেভেল হলো 8টা। এই 8টা লেভেল যখন কোনো একটা বাচ্চা রেডি করে ফেলবে,
ইংলিশ বলতে প্রবলেম বলতে নাথিং, জাস্ট যে কোনো সাবজেক্টের সিলেবাস দেখে ইংলিশটা সে বেটার করতে পারবে। ওকে, আপনাকে যদি একটু দিতেন। আচ্ছা, আপনার বাচ্চা এখানে আছে? জি কোনটা? আছে। ওকে, ও কদিন ধরে এখানে আসছে? ও 5 মান্থ। 5 মাস। আচ্ছা, ওর আগে কেমন ছিল আর এখন প্রোগ্রেসটা কেমন? আগের থেকে এখন ভালো হয়েছে। এখন আমাদেরই ভুল ধরে, বলে তোমাদের উচ্চারণ ভালো হয় না। আচ্ছা ওর বাবার সাথেও এরকম বলে। আগে থেকে অনেক আগ্রহী হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আপনারা যদি একটু দিতেন। জি, আমার বাচ্চা তো মাত্র নতুন, আচ্ছা, এখন তো নতুন, ক্লাসটা হ্যাঁ? ওইভাবে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস করলে তাহলে আইডিয়া পাওয়া জি যাবে, জি হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ইটস ওকে। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মিটিং এ আসার জন্য। নেক্সটে আমরা আবার মিটিং এর জন্য কল করলে অবশ্যই আসবেন, কারণ দেখুন একটা বাচ্চাকে ডেভেলপ করতে চাইলে অফকোর্স অথরিটি বা প্রতিষ্ঠান, টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান এর উদ্দেশ্য যদি এক থাকে তাহলে ওই বাচ্চাকে নিয়ে টার্গেটে পৌঁছানো সম্ভব, রাইট? সো আজকে আর নয়, আবার দেখা হবে, কথা হবে। সে মতো ভালো থাকি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।